বাসায় মেহমান আসার পর ঝটপট ভাবে এই আলু মাসালা রোলটা আমি বানাইছিলাম। মেহমান খেয়ে এত বেশি পছন্দ করেছে যে সে খেয়েও গিয়েছে, আবার বাসার জন্য নিয়েও গিয়েছে। এটা নাকি অনেক ডেলিশিয়াস হয়েছে, অনেক টেস্টি। এই আলু মাসালা রোলের রেসিপি যদি আপনারা একবার শিখে যান তাহলে বিকালের নাস্তা নিয়ে আপনাদের আর কোনো টেনশনই করতে হবে না, কারণ এটা একদম ঝটপট ভাবে হয়ে যায়। এর মতো ময়দায় দিয়ে দিয়েছি কালো জিরা, তারপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিব। তেল দিয়ে যখনই দেখবো যে এটা এরকম মুঠো মুঠো হয়ে আসতেছে, তখনই এর ভেতরে দিয়ে দিব পানি। দিয়ে খুব সুন্দরভাবে মথে মথে সফট একটা ডো করে নেব। ডোটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর এই 10 মিনিটে আমি পুরটাকে রেডি করে নেব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে পানি দিয়ে দিয়েছি, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে একটা নুডলসের মশলা দিচ্ছি। আপনাদের বাসায় যদি নুডলসের মশলা না থাকে তাহলে এখানে ম্যাজিক মশলাটাও দিতে পারবেন। আর এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেবেন। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি আরো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন এই মশলার ভিতরে দিয়ে দেব ম্যাশ করে নেওয়া আলু। আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমি এরকম ভাবে ম্যাশ করে নিয়েছিলাম ম্যাশার দিয়ে। তারপর এই আলুটাকে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার মিশানো একদমই হয়ে গিয়েছে। আর এই আলু মশলাটা না খেতে এমনিতেই অনেক বেশি টেস্টি হয়। এখন আমি যে ডোটা করে রেখেছিলাম সেই ডো থেকে 5টার মতো লেচি কেটে নেব। এখন 5টা লেচি থেকে একটা বড় রুটি বানিয়ে নেব। রুটি বেলা শেষ হয়ে গেলে এখন আমরা যে আলু মশলাটা বানাইছিলাম সেই আলু মশলাটা জাস্ট স্প্যাচুলা দিয়ে এরকম ভাবে দিয়ে দিব। তারপর পরোটার মতো জাস্ট 2 পাশে এরকম ভাবে ভাঁজ দিয়ে নেব। এন্ড আবারও একটু আলু মশলা দিয়ে এটাকে জাস্ট একটু রোল করে নেব। আর রোলটাকে খুব ভালোভাবে আটকে রাখার জন্য ময়দা দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম। জাস্ট ময়দা আর পানিটাকে একটু গুলিয়ে নিয়েছিলাম। তারপর এই রোলের মাথায় একটু দিয়ে জাস্ট কেটে দেব। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন যে আমি এই কাজটা কিভাবে করতেছি। খুবই ইজি একটা প্রসেস। হ্যাঁ, জাস্ট এরকম ভাবে করলেই আমাদের রোলগুলা রেডি হয়ে যাবে। আর এই রোলগুলা আমি এখন ভেজে নেব। আচ্ছা, রোলগুলা ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি রোলগুলাকে এরকম ভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে রোলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর আমি যে কড়াইটা ইউজ করতেছি রোলগুলা ভাজার জন্য সেটা হতেছে গিয়ে লেজার কাট হানিকম্বের কড়াই, যেটা অনেক ভালো। আপনারা এখানে যে কোনো খুন্তি ইউজ করতে পারবেন, মানে যে কোনো কিছু ইউজ করতে পারবেন। আর লেজার কাট এই কড়াইটা পেয়ে যাবেন তিথিস কুকারিজে।